যুদ্ধ সহসাই একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না পরিস্থিতি দেখে। আমেরিকা যদি বের হয়েও যায়, সে প্রক্সি ওয়ার অবশ্যই চালায় নেওয়ার চেষ্টা করবে। এটা সম্ভাবনাই বেশি, যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা নিজে এখান থেকে বের হয়ে যেতে চাচ্ছে। ট্রাম্প আসলে দেখেছে যে তার এই পরিমাণ সোলজার নিহত হচ্ছে, তার এই মিলিটারি অ্যাসেট গুলো ধ্বংস হচ্ছে, তার আরো বেশ কিছুদিন সে যদি যুদ্ধ করে তাহলে তার অল্প কিছু মিলিটারি হেজিমনি যে রয়ে গেছে সারা পৃথিবীতে, অতটুকু আর থাকবে না। সুতরাং সে এখান থেকে বের হয়ে যেতে চাবে। তবে সে চাইবে অবশ্যই যে এমন কোনো অবস্থায় বের না হোক যাতে করে এটা বলা হয় যে পুরোপুরি একটা অপমানজনক চুক্তি সে মাথায় নিয়ে, একটা আত্মসমর্পণমূলক চুক্তি মাথায় নিয়ে সে এখান থেকে চলে গেছে। এটা তার জন্য সেই জন্য সে যেটা করবে সেটা হচ্ছে যে সে কিছু কিছু জিনিস নিজের ফেভারে রাখার চেষ্টা করবে। হয়তো ইরানও কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেবে, যেহেতু ইরানও চাইবে যে আমেরিকা বের হয়ে যায়। তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে ইসরায়েল এখানে বেশ কিছু ঝামেলা করতে পারে। প্রথমত সে লেবাননের যুদ্ধ বিভিন্ন ভাবে চালিয়ে যাবে। আপনারা জানেন যে লেবানন হিজবুল্লাহর সাথে কিন্তু তাদের একটা চুক্তি হয়েছিল লেবানন সরকারের সাথে। সেই চুক্তি হওয়ার পরেও এখন পর্যন্ত হিজবুল্লাহ যে আবারও পুনরায় একটা যুদ্ধ শুরু করলো, ইরান যুদ্ধ সময় যে তারা আবারও যুদ্ধ শুরু করলো, সেটার আগ পর্যন্ত ওই চুক্তি থেকে শুরু করে এই এই যুদ্ধ পর্যন্ত মাঝখানের যে সময়টা, এই সময়টাতেও কিন্তু ইসরায়েল কয়েকশো বার চুক্তি লঙ্ঘন করেছে। মানে বিমান হামলা, এটা সেটা, অ্যাসাসিনেশন টার্গেট করে, তারপর হচ্ছে আপনার নানান ভাবে আর্টিলারি ফায়ার করা, এটা সেটা সে করেছে কিন্তু। সুতরাং ইসরায়েল এখানে লেবাননে সেটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে ইরানও কিছু কিছু রেসপন্স করবে। যে আরবরা, কালকে আমরা যেটা দেখেছি যে আরব আমিরাত ইরানে হামলা করেছিল। মানে যেখানে আমেরিকা বের হয়ে যেতে চাচ্ছে, আগে তো আরবদের ঘাঁটিগুলো থেকে আমেরিকা ইরানে হামলা করতো। এখন সেই ঘাঁটিগুলো থেকে তো আমেরিকা আর কালকে হামলা করেনি, যেহেতু আমেরিকা বের হয়ে যেতে চাচ্ছে। আরবরা তাদের নিজেদের যে সামরিক সক্ষমতা সেটাকে কাজে লাগিয়ে তারা নিজেরা এখন ইরানে হামলা করছে। কালকে আরব আমিরাত ইরানে একটা হামলা করেছিল, ইরানও পাল্টা রিটালিয়েট করেছে। এইভাবে একটা জিনিস হতে পারে কি, আরেকটা হতে পারে যে আমেরিকা প্রক্সি ওয়ার চালিয়ে যাবে ইসরায়েলের মাধ্যমে, যেটা আমেরিকার ইসরায়েল সবসময় ওই যে একটা খেলা খেলে আর কি, ওই যে কানামাছি খেলার মতো এবং বল ছোড়াছুড়ির খেলার মতো। যে দেখাবে যে আসলে এটা আমি করিনি, ও করেছে, ও আবার বলবে যে এটা এই করেছে। আমেরিকা বের হয়ে যাবে, তাতে কি হবে, আরব বিশ্বে আমেরিকার যে অবশিষ্ট ঘাঁটিগুলো, আমেরিকার মোটামুটি আরো বেশ কিছু ঘাঁটি তো রয়েছে। কোনো কোনো গুলো দেখা গেছে 50% ডিস্ট্রয় হয়েছে, 70% হয়েছে, বা 20%, 30% করে হয়েছে। বাকি যে অংশগুলো রয়েছে সেগুলোকে সে সেভ করলো। সেভ করে সে আরব বিশ্বে তার যে স্বার্থগুলো, সে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল যে আরব বিশ্বে তার যে এইগুলো, মানে তার যে ব্যবসায়িক স্বার্থ, সেগুলোতে যখন ইরান আঘাত করছে, যেমন ওরাকলের ডাটা সেন্টারে ইরান আঘাত করেছে, তারপরে হচ্ছে যে অ্যামাজনের ইয়েতে আঘাত করেছে, তেলের তাদের যে শেভরনে, তারপর হচ্ছে আপনার এক্সন মোবিল, এই কোম্পানিগুলোর ইয়েতে আঘাত করেছে কিন্তু গ্যাস ফ্যাসিলিটিস গুলোতে। তো যার কারণে ওরা কিন্তু এটাকে সেভ করা, মানে ও দেখাবে যে আমি যুদ্ধে নাই, আমার আর এইগুলোতে তুমি হামলা করো না। সে ইসরায়েলকে দিয়ে সে যুদ্ধটা চালিয়ে নিবে প্রক্সি, এবং সে ইসরায়েলকে হেল্প করবে, ইসরায়েলকে পিছন দিয়ে সব রকম অস্ত্র সে দিবে। এমনকি সে হয়তো তার জেট গুলো ইরানে আসতে পারে, ফায়ার করতে পারে। ইরানে এসে কিন্তু ওগুলো বলবে না, সে বলবে যে এগুলো ইসরায়েল হামলা করেছে, যৌথ হামলা ছিল না। এটাও একটা হতে পারে। মানে আসলে এটা আহ আগামী এক সপ্তাহ অন্তত বোঝা যাবে যে কোন দিকে বিষয়টা গড়াচ্ছে। তবে যুদ্ধ সহসাই একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না পরিস্থিতি দেখে। আহ, আমেরিকা যদি বের হয়েও যায়, সে প্রক্সি ওয়ার অবশ্যই চালায় নেওয়ার চেষ্টা করবে, যেটা আমেরিকার স্বভাব। আমেরিকা কিন্তু এগুলো করে, মানে সে খুবই ধূর্ত, এবং ইসরায়েলও একটা খুবই ধূর্ত। বাহ্যিকভাবে দেখাবে যে আমি চাই নাই, ইসরায়েল করেছে, আমার কথা শুনে নাই, আমার অনুমতি না নিয়ে করেছে। কিন্তু সে দেখা যাবে পেছনে পেছনে আমেরিকান সেন্টকমের সাথে ইসরায়েলের ভালো রকমের কোলাবোরেশন হবে, তারা হেল্প করবে, এগুলো তারা করবে। তবে এখানে ইরানের কি করার আছে, আরবরা যদি এখানে ঢুকে নিজেরা যদি সরাসরি জি। জড়াতে চায়, সেক্ষেত্রে ইরান আরবদেরকে তো জবাব দিবেই। তো ইরানের এখানে করা উচিত, এটা আমি বলছি যে আরবদের এখানে যে আমেরিকান স্বার্থগুলো, ওগুলোতেও হামলা চালিয়ে যাওয়া উচিত। মানে আমেরিকা বের হয়ে গেছে বলেই আর আমেরিকান স্বার্থগুলোতে আমি হামলা করব না, সেটা না। কারণ আরবরা তো অস্ত্রগুলো আমেরিকার কাছ থেকে নিয়ে আসবে। ইয়েমেন যুদ্ধের কথা আমি বলছিলাম, 8 বছর যুদ্ধ করেছে, সেখানে অনেকবার অনেকভাবে প্রমাণিত হয়েছে যে ইসরায়েলি পাইলট সৌদি প্লেন উড়িয়ে তারা গিয়ে ইয়েমেনে বম্বিং করেছে। আমেরিকান পাইলট উড়িয়ে গিয়ে বোমিং করেছে, এবং একসময় সৌদি পাইলটরা রাজি ছিলেন। আসলে সৌদি আরবের সামরিক বাহিনী বলতে কিন্তু ওরকম কোনো ট্রেন না, মানে সৌদিরা অনেক অস্ত্র কেনে, এটা ঠিক, কিন্তু তাদের সামরিক বাহিনী কিন্তু খুবই দুর্বল। তারা মানে এটাকে অনেকেই, মানে যারা সারা ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আছেন এখানে, পেটমোটা আর্মি বলে আর কি। সৌদি আরব আর্মিকে অন্য দেশের আর্মিরা পেটমোটা আর্মি বলে, মাথা মোটা পেটমোটা আর্মি। এরা কিন্তু যুদ্ধ করার মতো না। ওই সময় কিন্তু সৌদি যুবরাজ ঘোষণা করেছিল
যে যে একবার করে প্লেন উড়িয়ে ইয়েমেনে একটা মিশন করে আসতে পারবা, আমি তাকে একটা করে মানে বেন্টলি গাড়ি সে তাকে দিবে, মানে একটা করে দিবে। এবং অনেকগুলো যে সৌদি পাইলট কি করতো, কোনো মতে সে ইয়েমেনের ভিতরে ঢুকে মিশন শেষ কমপ্লিট না করতে করে হবে। বা আধা আধা কোনো মতে ছোটখাটো জায়গায় বোমা ফেলে সে চলে এসে একটা করে গাড়ি নিত। এই হচ্ছে সৌদি আর্মির অবস্থা। সুতরাং এখানে আমেরিকা যুদ্ধ করবে, ইসরায়েল যুদ্ধ করবে, আরবদের মাথায় ভর করে, আরবদের ঘাড়ে ভর করে, আরবদের কাঁধে বন্দুক রেখে কিন্তু এটা করবে। ইরানও পাল্টা ওই পদক্ষেপ হয়তো নিতে পারে। তো যুদ্ধ সহসাই বন্ধ হবে না, মানে এক জায়গা দিয়ে হয়তো একটু প্রশমিত হবে, আরেক জায়গা দিয়ে দেখা যাবে যে ওটা যুদ্ধের রূপটা যুদ্ধটা ধরে আমরা গিয়েছে। খুব আমার কাছে মনে হচ্ছে না এই মুহূর্তে যুদ্ধ সহসায় শেষ পুরোপুরি হচ্ছে শেষ বলে হবে। আপনি মনে করছেন না। আপনাকে ধন্যবাদ জনাব।